বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গরিমা হসপিটালে ভর্তি, আর গরিমার এমন অবস্থার জন্য সুরঙ্গমা রোশনাইকেই দায়ী করছে। তাই তো সুরঙ্গমা সিদ্ধান্ত নিয়েছে রোশনাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করবে। আর এটা শুনে আরণ্যকের ভীষণ রাগ হয়। আরণ্যক বাড়িতে ফিরে আসে। আরণ্যকের পরিবার আরণ্যককে বোঝায়, এতদিন রোশনাইকে বাঁচিয়েছো, অনেক বিপদ থেকে বাঁচিয়েছো, কিন্তু এইবার রোশনাইকে বাঁচানোর চেষ্টা করো না, তাহলে এই কেসে তুমি নিজেও ফেঁসে যাবে। এরপর দেখানো হয় আরণ্যক নিজের ঘরে পায়চারি করছে। কোথা থেকে কি হয়ে গেল আরণ্যক কিছুই বুঝতে পারছে না। এই ঝামেলা সে কি করে সামলাবে? একদিকে গরিমা হসপিটালে, আর অন্যদিকে রোশনাইয়ের বিরুদ্ধে কেস করছে সুরঙ্গমা। তখনই আরণ্যকের দরজায় কেউ নক করে। আরণ্যক দরজা খুলে দেখে রোশনাই। আরণ্যক বলে, তুমি এখানে কেন এসেছো? রোশনাই বলে, স্যারজি, গরিমা দিদি কেমন আছে? আরণ্যক বলে, রোশনাই, এতদিন আমি চাইতাম তুমি এখানে আসো, আর আজ আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। তোমাকে যদি এখন কেউ এখানে দেখে তাহলে অনেক বড় সিন ক্রিয়েট হবে। রোশনাই বলে, স্যারজি, আমি শুধু জানতে চাই গরিমা দিদি এখন কেমন আছে, ডক্টর কি বললেন? আরণ্যক বলে, রোশনাই, এতটুকু তো বুঝতে পারছো, আমরা যে অবস্থায় গরিমাকে নিয়ে গিয়েছিলাম তাতে গরিমার অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা নয়। তবে সবচাইতে বড় বিষয় কি জানো রোশনাই? এই সব কিছুর জন্য সবাই তোমাকে দোষারোপ করছে। সবাই মনে করছে তুমি ইচ্ছে করে এই সব কিছু করেছো। রোশনাই বলে, স্যারজি, আর আপনি আপনি কি ভাবছেন? আরণ্যক বলে, আমি কি ভাবছি সেটা বড় কথা নয়। রোশনাই বলে, স্যারজি, আমার কাছে এইটা ইম্পর্টেন্ট। আপনি কি ভাবছেন? প্লিজ স্যারজি, প্লিজ একবার বলুন আপনি কি ভাবছেন। আরণ্যক বলে, রোশনাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু দেখিও নি। তবে সুরঙ্গমা আন্টি সবটা দেখেছে। সুরঙ্গমা আন্টি নিজের চোখে দেখেছেন তুমি গরিমার দিকে প্রদীপ ঠেলে দিয়েছ। রোশনাই বলে, স্যারজি, আপনি এই কথাটা বিশ্বাস করেছেন? তার মানে স্যারজি আপনি আমাকে একটুও বিশ্বাস করেন না, তাই না? রোশনাইয়ের কোনো কথাই যেন আর আরণ্যকের ভালো লাগছে না। আরণ্যক তখন বিরক্ত হয়ে রোশনাইকে বলে, রোশনাই, প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। রোশনাই বলে, আমি বুঝতে পারছি স্যারজি, আপনার বউয়ের এই অবস্থা, তাই আপনার মন মেজাজ ভালো নেই। আরণ্যক বলে, রোশনাই, আমাদের বিয়েটা এখনো হয়নি। রোশনাই বলে, তাতে কি হয়েছে স্যারজি, দুই একটা নিয়মিত বাকি। আরণ্যক বলে, রোশনাই, আমাদের 7 পাক হয়নি, সিঁদুর দান হয়নি, এটাকে কখনো বিয়ে বলে না। রোশনাই বলে, তাতে কি স্যারজি, এই সব কিছু হয়ে যাবে। আরণ্যক বলে, তো এখনো তো হয়নি নাকি? আরণ্যক বলে, রোশনাই, আমি বিশ্বাস করতে পারছি না তুমি কখনো গরিমার এত বড় ক্ষতি করতে পারো। কিন্তু রোশনাই বলে, কিন্তু আপনি খুব শকড, তাই না স্যারজি? আরণ্যক তখন রোশনাইকে বলে, এই পুরো বিষয়টা নিয়ে আমি ভীষণ কনফিউশনে আছি রোশনাই। তবে হ্যাঁ, তুমি যদি কিছু না করে থাকো তাহলে তোমার কিছুই হবে না। রোশনাই বলে, আমি যদি কিছু না করে থাকি? স্যারজি, তার মানে তো আপনি বিশ্বাস করে নিয়েছেন আমি এমন কিছু করতেও পারি। আজ রোশনের বড্ড একা লাগছে, বিশেষ করে আরণ্যকও তাকে ভুল বুঝেছে। আরণ্যকও মনে করছে রোশনাই দোষী। তাই রোশনাই এ বিষয়ে আরণ্যকের কাছে আর কোনো কথাই বলে না। রোশনাই বলে, স্যারজি, শুধু একবার বলুন গরিমা দিদির কতটা ক্ষতি হয়েছে, মানে গরিমা দিদি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে তো? স্যারজি, ডক্টর কি বলেছেন? গরিমা দিদি আবারও নাচ করতে পারবে তো? মানে আমি জানতে চাই গরিমা দিদির পা ঠিক কতটা ড্যামেজ হয়েছে। আরণ্যক বলে, রোশনাই, সেটা আমরা এখনো কেউ জানি না। আমরা জানি না ঠিক গরিমার কতটা ড্যামেজ হয়েছে। ডক্টর বলেছেন 10-15 দিন সময় লাগবে, তারপরও হয়তো গরিমাকে হসপিটাল থেকে ছাড়বেই না, আরও হয়তো অনেক ট্রিটমেন্ট করতে হবে। এইসব কথা শুনে রোশনের পায়ের তলার মাটি যেন সরে যায়। গরিমার জন্য রোশনের খুব কষ্ট হতে থাকে। রোশনাই বলে, স্যারজি, আমি এত রাতে আপনার ঘরে এসেছি শুধুমাত্র গরিমা দিদির খোঁজ নিতে। আরণ্যক বলে, তো জেনেছো তো, এখন এখান থেকে চলে যাও। আরণ্যক গরিমার জন্য খুব চিন্তিত। আরণ্যক পুরো অস্থির হয়ে উঠেছে। আর এই সব কিছু দেখে রোশনাইয়েরও খুব কষ্ট হচ্ছে। আরণ্যক এতটা কষ্ট পাচ্ছে। আরণ্যক আর গরিমাকে সুখী করতেই তো সে সব কিছু ছেড়ে চলে যেতে চেয়েছিল। তবে কেন এই ঝড় উঠলো? আরণ্যক বলে, রোশনাই, আমি তোমাকে একটা কথাই বলতে চাই, এই সব কিছুতে যদি একবার পুলিশ জড়িয়ে যায় তাহলে তোমাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে। আর সুরঙ্গমা আন্টিকে তো কেউ থামাতে পারবে না। রোশনাই বলে, সুরঙ্গমা মাসিকে থামানোর কোনো প্রয়োজন নেই স্যারজি, সুরঙ্গমা মাসি যেটা ঠিক করেছেন সেটাই করবেন। পুলিশ যদি সব তদন্ত করে আমাকে দোষী হিসেবে শাস্তি দেন তাহলে আমি সেটাই মাথা পেতে নেব। আরণ্যক বলে, পুলিশ যদি তোমাকে দোষী মনে করে শাস্তি দেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় তোমার কাছে নেই, আর অন্য কোনো অপশন থাকবে না তোমার কাছে। রোশনাই বলে, স্যারজি, আসল বিষয় জানেন তো, আমি এই পৃথিবীতে খুব একা। আমার যদি একজন আপন মানুষ থাকতো তাহলে সে বলতো যে না, রোশনাই এমন কাজ করতে পারে না, রোশনাই দোষী নয়। কিন্তু স্যারজি, আমার কপাল খারাপ যে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই যে আমার হয়ে কথা বলবে।
এই কথাটা ঠিক আরণ্যকের মনে গিয়েও আঘাত লাগে। আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায়, আর রোশনাইয়ের চোখে তখন জল ছলছল করে। রোশনাই বলে, স্যারজি আমার আপন কেউ নেই, তাই এখন যদি পুলিশ আমাকে দোষী মনে করে শাস্তি দেয় আমি নয় সেই সাজা খাটবো। তবে স্যারজি আপনি কোনো চিন্তা করবেন না, গরিমা দিদির কোনো ক্ষতি হবে না। আরণ্যক বলে, রোশনাই আমি হসপিটাল থেকে এসেছি, ডক্টরের সাথে আমি কথা বলেছি, আর তুমি সবটা জেনে গেলে। রোশনাই বলে, স্যারজি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করবেন। রোশনাই কান্নায় ভেঙে পড়ে। আরণ্যক বলে, রোশনাই এখন তুমি যাও। আরণ্যক রোশনাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, রোশনাইকে ঘরের দরজা দেখিয়ে দেয়, আর এরপরে রোশনাই ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। রোশনাই কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসে। রোশনাই বেরিয়ে এলে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই আমি জানি তুমি গরিমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না, সুরঙ্গমা আন্টি তোমাকে ফাঁসাতে চেষ্টা করছে। আরণ্যক যখন রোশনাইকে মন থেকে এতটাই বিশ্বাস করে, তাহলে কেন রোশনাইয়ের সাথে এমন দুর্ব্যবহার করলো, কেন রোশনাইয়ের সামনে সেটা বলল না? আরণ্যক যদি নিজের এই বিশ্বাসের কথা রোশনাইয়ের সামনে বলতো, রোশনাই নিজের মনে শক্তি পেত, সাহস পেত। বেচারি রোশনাই আরণ্যকের ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে মনে মনে ভাবতে থাকে, স্যারজি পুরো পৃথিবী কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আজ আপনিও আমাকে অবিশ্বাস করলেন। রোশনাই আরণ্যকের এই অবিশ্বাসী কথাগুলো মেনে নিতে পারছে না। আজ রোশনাই খুব কষ্ট পেয়েছে, প্রচন্ড কষ্ট পেয়েছে। রোশনাই অঝরে কাঁদতে কাঁদতে মনে মনে ভাবে, স্যারজি আমিও চাই পুলিশ আসুক, পুলিশ এসে সবটা তদন্ত করুক। আমার ওপর এমন একটা ঘৃণিত অভিযোগ আসবে আমি কখনো ভাবতে পারিনি স্যারজি। আমি কি না আমার গরিমা দিদিকে মারতে চেয়েছি? না স্যারজি, আমি চাই এবার আসল সত্যি সামনে আসুক। অন্যদিকে আরণ্যকও মনে মনে ভাবতে থাকে, রোশনাই তুমি এই অপবাদ থেকে মুক্তি পাও, আমিও সেটাই চাই। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।